এসএসসি জিডির মেডিকেলে ছেলেদের প্রাইভেট পার্ট নিয়ে অনেক কিছু আমার কাছে কমেন্ট আসছে, স্যার ছেলেদের প্রাইভেট পার্ট নিয়ে একটা ভিডিও বানান। তাই আজকে আমার এই ভিডিওটি ছেলেদের প্রাইভেট পার্ট, আর সেই প্রাইভেট পার্টের মধ্যে এই যে ভিডিওটা হচ্ছে সেটি হচ্ছে ছেলেদের প্রাইভেট পার্টের মধ্যে টেস্টিস মানে অন্ডকোষ নিয়ে টেস্টিস, আর টেস্টিসে কোথায় কোথায় মেডিকেলে পয়েন্ট দেয় বা রিমেডিকেল দেয়, সমগ্র বিষয়টি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তাই যদি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা সমগ্র জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই চলো সময় নষ্ট না করে শুরু করি ভিডিও দিকে। তাই দেখো, ছেলেদের যে মানে অন্ডকোষ বা টেস্টিস, সেটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেকে বিভিন্ন রকম ভাবে রিমেডিকেল বা মেডিকেল পয়েন্ট দেয়। তো আজকে এই ভিডিওতে আমি সেই সমস্ত পয়েন্টগুলো তোমাদেরকে তুলে ধরবো যে কোথায় কোথায় তোমাকে টেস্টিসের জন্য বা রিমেডিকেলের জন্য পয়েন্ট দেয়। দেখো সমাজ তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে, মনে করো তোমাদের ছেলেদের প্রাইভেট পার্ট বা অন্ডকোষ, ঠিক আছে? এটা হচ্ছে একটা নর্মাল সাইজ, ঠিক আছে? এইরকম হওয়া কিন্তু সবারই দরকার, ঠিক আছে? এইবার এটা যদি মনে করো অনেক ছেলের কি হয়, অনেক ছেলের একটু মনে করো উঁচু নিচু হয়, ঠিক আছে? নর্মালি একটু উঁচু নিচু হলে সেটাতে কোনো প্রবলেম থাকে না, এটা নর্মালি হতেই থাকে। কিন্তু নর্মালি মানে দুটো বরাবর থাকতে হবে, সেটা সবাই সমানভাবে থাকে না। এটা নিয়ে কিন্তু অনেক ছেলের মধ্যে অনেক রকম টেনশন আছে, আমার দুটো কিন্তু সমান নেই, ঠিক আছে? দুটো যদি সমান না থাকে তাহলে কোনো টেনশনের কোনো কারণ নেই, একটু উপর নিচু থাকে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে? এটা একটা কথা। নাম্বার 2 পয়েন্ট হলো যে দেখো অনেকের কি হয়, একটা দেখবে অনেকের কি হয়, একটা এই যে দুটো দুটো এটা মনে করো দুটো মানে টেস্টিস, ঠিক আছে? অনেকের কি হয়, এই যে একটা গুলি থাকে, একটা গুলি উপরে থাকে। অনেকের দেখবে এই যে একটা গুলি নিচে থাকে আর একটা গুলি উপরে থাকে। এই ক্ষেত্রে কিন্তু অনেকের দেখবে একটা গুলি নিচে থাকে, একটা গুলি উপরে থাকে। তাই অনেকে সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেলে তোমাকে রিমেডিকেল বা মেডিকেল পয়েন্ট দেবে, যেহেতু তোমার একটা গুলি নিচে নেই। এরকম আমি অনেক ক্যান্ডিডেট দেখেছি, অনেকেই কিন্তু তলপেটের উপরে চলে যায় এটা, ঠিক আছে? তাই যাদের এই যে একটা পয়েন্ট, একটা নিচে থাকবে আর একটা যদি উপরে থাকে, সেখানে কিন্তু তোমার মেডিকেল পয়েন্ট পাবে, ঠিক আছে? আর যদি মনে করো যে একটু যদি উঁচু নিচু হয়, সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দুটোই সমান বা বরাবর হতে হবে, সেটা কোনো ব্যাপার নেই। এবার নাম্বার 2 কথা হলো, অনেক ছেলে আছে মনে করো, অনেকের কি আছে যে দেখবে একটা টেস্ট, এই যে দুটো টেস্টিস আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে দুটো টেস্টিসের মধ্যে দেখবে একটা টেস্টিস হয়তো খুব বড়, অন্ডকোষ খুব বড় হয়ে গেছে, একটা খুবই ছোট আছে। এইরকম ক্ষেত্রে কিন্তু তোমাকে রিমেডিকেল বা মেডিকেলে পয়েন্ট দিতে পারে। একটা মনে করো খুবই মোটা আর একটা খুবই ছোট, এক্ষেত্রে কিন্তু তোমাকে পয়েন্ট দিতে পারে, ঠিক আছে? আরো কি কি বিষয়ে তোমাকে পয়েন্ট দেয়, সমগ্র ব্যাপারটা আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে গিয়ে বোঝাচ্ছি। এসএসসি জিডি মেডিকেলে টেস্টিস বা অন্ডকোষের মধ্যে তোমার কোথায় কোথায় মেডিকেলে রিমেডিকেল দেয় বা পয়েন্ট দেয়। দেখো অন্ডকোষে বা টেস্টিসের মধ্যে চারটে জিনিসের উপরে অন্ডকোষ বা টেস্টিসে পয়েন্ট দেয়। একটা হচ্ছে তোমার এই যে তোমাকে আমি সমস্ত জিনিসগুলো আমি তৈরি করে রেখেছি, টেস্টিস পয়েন্ট এসএসসি জিডি মেডিকেলে টেস্টিসের পয়েন্ট কোথায় কোথায় দেয়। একটা হচ্ছে দেখো তোমার হাইড্রোসিল, যাদের হাইড্রোসিল আছে সে হাইড্রোসিলে কিন্তু টেস্টিসে পয়েন্ট দেয়। নাম্বার 2 হলো ভেরিকোসেল, যাদের ভেরিকোস সেল আছে তাদেরও কিন্তু এসএসসি জিডি মেডিকেলে পয়েন্ট দেয়। নাম্বার 3 হলো হার্নিয়া যাদের আছে, নাম্বার 3 হলো হার্নিয়া যাদের আছে, হার্নিয়া তাদেরও কিন্তু মেডিকেলে পয়েন্ট দেয়। আরেকটা যেটা হলো যেটাতে মেডিকেলে পয়েন্ট দেয়, কিন্তু আমি সেটা এখানে উল্লেখ করিনি। প্রথমত কথা সেটা হচ্ছে আমার বোর্ডটা ছোট, আর দ্বিতীয় কথা সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, খুব কম ছেলের দেয়। সেটা হচ্ছে টেস্টিস টিউমার, ঠিক আছে? টেস্টিস টিউমার যাকে বলা হয়, সেটাতেও অনেক ছেলেকে আনফিট করে, কম কিন্তু তুলনামূলকভাবে সেটা কম। মেনলি যেটাতে বেশিরভাগ যেগুলোতে আনফিট করে সেটা হলো হাইড্রোসিল, ভেরিকোসিল আর হার্নিয়া। এই তিনটে জিনিসের মধ্যে বেশি ছেলেদেরকে মানে ছেলেদের যে টেস্টিস প্রাইভেট পার্টের মধ্যে টেস্টিস, সেখানে ও অন্ডকোষ, সেখানে এই তিনটে জিনিসের উপরে বেশি মেডিকেলে আনফিট করে বা রিমেডিকেল দেয় বা মেডিকেল পয়েন্ট দেয়। তাই আজকে আমরা এই ভিডিওতে তোমরা সমগ্র বিষয়টা তোমাদের মনের মধ্যে যাদের যাদের ডাউট আছে, তোমরা কিন্তু সমস্ত জিনিসটা এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমরা আসছি সর্বপ্রথম হাইড্রোসিলের মধ্যে, ঠিক আছে? সর্বপ্রথম আমরা কোথায় আসবো? সর্বপ্রথম আসবে এবারে হাইড্রোসিল। ছেলেদের প্রাইভেট পার্টের টেস্টিসের মধ্যে কি হচ্ছে, হাইড্রোসিল হয়। নাম শুনেছো নিশ্চয়ই তোমরা, হাইড্রোসিল। এবারে এই হাইড্রোসিল থাকলেই কিন্তু তোমাকে এসএসসি জিডি মেডিকেলে তোমাকে কিন্তু পয়েন্ট দেবে বা রিমেডিকেল দেবে। এবার হাইড্রোসিলটা কি? দেখো হাইড্রোসিল হলো আমাদের, যেমন তোমাকে দেখাইলাম, এটা যেমন মনে করো তোমার প্রাইভেট পার্ট, ঠিক আছে? এই প্রাইভেট পার্ট হলো প্রাইভেট পার্ট হলো এটা। এবার তোমাদেরকে একটা কথা কি বললাম, দেখো এই একটা প্রাইভেট পার্ট কি হয়, মোটা হয়ে যায়, তাই তো?
প্রাইভেট পার্ট মোটা, মানে প্রাইভেট পার্টের যে টেস্টিস, সেই টেস্টিস কিন্তু মোটা হয়ে যায়, ঠিক আছে। এতে মোটা হয়ে যায় কি বলে, হাইড্রোসিল। কেন মোটা হয় এবার তোমাদেরকে যেটা বলে দেবো, এটা মনে করো তোমাদের সেই মানে মানে টেস্টিস বা অন্ডকোষ, ঠিক আছে। এখানে দেখছি এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল টেস্টিস, এটা কোনো, এটা সাধারণ টেস্টিস, এটাতে কোনো অসুবিধা। এই দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু জল জমে আছে। হাইড্রোসিল মানে হচ্ছে তোমার যে টেস্টিস বা অন্ডকোষ এর মধ্যে কিন্তু এতে জল জমে যায়, ঠিক আছে। এটাকেই কি বলে, হাইড্রোসিল বলে। তা জল জমার কারণে তোমার কি হবে, এই যেমন দেখো দুটো কোষ, এই দুটো কোষের মধ্যে একটা অন্ডকোষ হচ্ছে মোটা হয়ে যাবে, এটাকে কি বলা হয়, হাইড্রোসিল। আর তোমার যে এই যে এরকম ভাবে জল জমে যাবে, তোমার কিন্তু একটা টেস্টিস বা একটা কোষ তোমার মোটা হয়ে যাবে, এটাকে বলা হয় কি, হাইড্রোসিল। যাদের যাদের এই প্রবলেমটি আছে তারা কিন্তু অতি অবশ্যই তোমরা ট্রিটমেন্ট নিয়ে তোমরা কিন্তু এটাকে ঠিক করে তোমাকে মেডিকেলি ফিট হওয়া যায়। তাহলে বোঝা গেল হাইড্রোসিল বা টেস্টিস একটা প্রথম প্রবলেম যেটা হাইড্রোসিল, ঠিক আছে। টেস্টিসের মধ্যে, টেস্টিসে হলে কি হয়, তোমার একটা কোষের মধ্যে তোমার জল জমে যাবে এবং সেটি মোটা হয়ে যাবে এবং তোমার সেটা এরকম ভাবে কোষের মধ্যে তোমার জল জমে যাবে, বুঝতে পারলাম। নাম্বার দুই যেটা হলো, এই যে আমাদের যেটা হচ্ছে ভেরিকোজ সেল, একটা তোমরা নর্মালি শুনেছো যে ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন মানে কি, যে পায়ের দেখো পায়ে তোমাদের শিরা ভেনগুলো তোমার উঠে যায়, তেমনি এই ভেরিকোজ ভেনটাকে, যেখানে তোমার ভেরিকোজ, এটাকে ভেরিকোজ সেল বলা হয়। ওটা ভেন, এটা সেল বলছে এটাকে। এটা কি হচ্ছে, এই যে ভেরিকোজ সেল, এই দেখো এটা হচ্ছে নর্মাল, এই যে এখানে দুটো ভাগ করা হয়েছে, এই দিকটা দেখা হচ্ছে নর্মাল, ঠিক আছে, নর্মাল টেস্ট মানে ভালো এটা। আর এটাতে দেখবো, এটাতে হয়েছে তোমার ভেরিকোজ সেল হয়েছে। এইবার দেখো এই যে টেস্টিসটা আছে না, এটা হচ্ছে টেস্টিস, ঠিক আছে। এটা যে বলটাকে, এটাকে টেস্টিস বলে। এই টেস্টিসটাকে কিছু মানে ভেন বা শিরা দিয়ে, মানে এইগুলোকে সেল যারা এখানে এখানে যুক্ত হয়েছে, দড়ির মতো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে দড়ির মতো তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো আমাদের যেটা মানে মনে করো তোমাদেরকে এটা বোঝাচ্ছি, এই যে এটা কোষ ঝুলি, তো এটা হচ্ছে মনে করো আমাদের টেস্টিস, ঠিক আছে। এই টেস্টিসটাকে এরকম ভাবে সেল দিয়ে এর সঙ্গে যুক্ত আছে, বুঝতে পেরেছো, এরকম ভাবে সেল দিয়ে এই টেস্টিসটা এখানে আছে। এই যে সেলগুলো, সেটা হলো এই সেলটা, বুঝতে পেরেছো। এই যে এরকম ভাবে ঝুলে আছে, এইখানে কিন্তু দেখবে এরকম ভাবে সেল আছে, ঠিক আছে। সেই সেলটা হচ্ছে এটা, ঠিক আছে। অনেক সময় কি হয়, এই সেলগুলো যাদের ভেরিকোজ সেল আছে, এই যে যখন ঝুলে থাকে, এখানে যে শিরাগুলো আছে না, এইগুলো দেখবে ফুলে যাবে মোটা মোটা, এটা নর্মাল শিরা, এটা দেখো ফুলে গেছে। এই যে শিরাগুলো আছে, এই শিরাগুলো তখন, যেমন যাদের ভেরিকোজ ভেন হলে দেখবে তাদের পায়ের শিরাগুলো মোটা মোটা হয়ে উঠে যায়, তেমনি যাদের ভেরিকোজ সেল আছে তাদের এই যে মাঝখানে যে যে সেলগুলো আছে, এইগুলো মোটা মোটা হয়ে দড়ির মতো গুটিলি পেকে পেকে উঠে যাবে, এটাকে কি বলা হয়, ভেরিকোজ সেল। এটাও কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হয়ে যায়। তাই যাদের যাদের ভেরিকোজ সেল আছে তারা কিন্তু এই যে মোটা দড়ির মতো গুটি গুটি গেছে, এই যে তোমার যে টেস্টিস যেটা আছে, এই টেস্টিস থেকে তোমার টেস্টিস এবং তোমার এই যে মাঝখানে যে তোমার ভেনগুলো আছে, এইগুলো যখন তোমার মোটা হয়ে যাবে, সেটাকে বলা হয় ভেরিকোজ সেল, ঠিক আছে। এই ভেরিকোজ সেলকেও তোমার কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করা যায়। এসএসসি জিডি মেডিকেলে যারা যারা যাবে তাদের কিন্তু এটাও তোমরা চেক করে নাও যে তোমার ভেরিকোজ সেল আছে কিনা। এবার আমরা যেটা আসবো 3 নম্বর, যেটা আছে হার্নিয়া। হার্নিয়া, এই হার্নিয়াটাকে নিয়ে অনেকের অনেক কিছু। হার্নিয়া শুধুমাত্র যে প্রাইভেট পার্টে হয় তাও নয়, বা হার্নিয়া শুধুমাত্র ছেলেদের হয় তাও নয়, হার্নিয়া কিন্তু মেয়েদের হয়, ঠিক আছে। এই হার্নিয়াটাতেও কিন্তু মেডিকেলে তোমাকে পয়েন্ট দেয়। হার্নিয়াটা কি, প্রথমত কথা হচ্ছে হার্নিয়া কাকে বলে তোমাকে সেটা জানতে হবে। যখন হার্নিয়া কাকে বলে, মনে করো তোমাদেরকে আমি এটা বোঝাচ্ছি, এটা মনে করো তোমার একটা প্যাকেট, ঠিক আছে। এই প্যাকেট থেকে মনে করো এই যে আমার আঙুলটা এরকম ভাবে, এই প্যাকেটটা এই আঙুলটা দিয়ে ঢাকা আছে, ঠিক আছে। এই আঙুলটা প্যাকেটটা দিয়ে ঢাকা আছে, এই আঙুলটা যদি এরকম ভাবে বাইরে বেরিয়ে যায় চাপে, ঠিক আছে, প্যাকেটটা মনে করো ফুটিয়ে আমার এই আঙুলটা বাইরে দিয়ে বেরিয়ে এলো, এই প্যাকেটটা থেকে ফুটিয়ে আমার আঙুলটা বাইরে দিয়ে বেরিয়ে এলো, এই যেটা বেরিয়ে এলো, এটা হচ্ছে হার্নিয়া। তেমনি আমাদের শরীরের মধ্যে দেখো, এই যে আমাদের শরীরে যে আঁতড়ি আছে, এই আঁতড়ি যেটা নিচেতে যে আমাদের যে প্রাইভেট পার্ট আছে, এই প্রাইভেট পার্ট বা আঁতড়ি যেখানেই হোক, ঠিক আছে, এই যে আমাদের এর উপরে কিন্তু একটা মানে লেয়ার আছে, কভার আছে, ঠিক আছে। এই কভারটা ফেটে যখন কোনো মানে নারী যখন বেরিয়ে আসবে, সেটাকে হার্নিয়া বলা হয়, ঠিক আছে। এই হার্নিয়াটা কি, আর এই প্রাইভেট পার্টের কাছে যে যেটা হার্নিয়াটা হয় সেটাকে বলা হয় ইনগুইনাল হার্নিয়া, ঠিক আছে। এটাকে কি বলা হয়,
ইনগুইনাল হার্নিয়া বলা হয়, যেটা আমাদের প্রাইভেট পার্টের কাছে হয়। এই বাকি যেগুলো উপরে হয় নাভির কাছে হতে পারে, এইটা যেটাতে একটা হবে যাদের হার্নিয়া থাকবে তারা দেখবে এই জাঙের দুই সাইডে মানে একটা রগ আছে যেটা ফুলে মোটার মতো হয়ে যাবে। যখনই তুমি প্রেসার দিয়ে কোনো কাজ করবে বা যদি তুমি যখন কাশবে তখন ওটা ফুলে যাবে, নর্মালি শুয়ে যাবে, তখন দেখবে সেটা বোঝা যাবে না, এইরকম ধরনের একটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এরকম ধরনের তোমার একটা জিনিস বেরিয়ে আসবে। ঠিক আছে, তো সেটাকে বলা হয় হার্নিয়া। ঠিক আছে, এই হার্নিয়া যাদেরও আছে তাদের কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হয়। তাহলে হার্নিয়া কি? হার্নিয়াটা হলো যে তোমাদের যে আমাদের যে শরীরের যে সমস্ত আঁতড়িগুলো রয়েছে, যে সমস্ত আমাদের আঁতড়ি ভুতড়ি যেগুলো আছে সেগুলো যখন বাইরের দিকে একটা পর্দা আছে, সেই পর্দাটাকে ফেটিয়ে যখন বাইরে দিয়ে বেরিয়ে আসে তখন সেটাকে হার্নিয়া বলা হয়। ঠিক আছে, এবার এই হার্নিয়াটাকে যখন আমাদের প্রাইভেট পার্টের কাছে যখন সেই হার্নিয়াটা বেরিয়ে আসে তখন তাকে কি বলা হয়? ইনগুইনাল হার্নিয়া বলা হয়। এই হার্নিয়াটাও কিন্তু আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হয়। আর একটা জিনিস যেটা আমি এখানে লিখিনি সেটা হলো যে টিউমার, টেস্টিস টিউমার যেটাকে বলা হয়। অনেকে দেখবে যে ওই প্রাইভেট পার্টের মধ্যে কিন্তু টিউমার হয়। ঠিক আছে, সেই টিউমারকে কিন্তু টেস্টিস টিউমার বলা হয়। কিন্তু সেটা হলে কিন্তু অপারেশনের ব্যাপার আছে, বিভিন্ন রকম ব্যাপার আছে, তাহলে সেগুলো কিন্তু তোমার ট্রিটমেন্ট শুরু করতে পারো। এবার আমরা আসবো যে এই যে যদি কারো মনে করো হাইড্রোসিল থাকতে আছে বা কারো ভেরিকোসেল আছে বা কারো হার্নিয়া আছে, এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে স্যার এই সমস্ত জিনিসগুলো থাকলে আমার কি মেডিকেলে ফিট হতে হয়? দেখো, তোমাদের যে সমস্ত জিনিসগুলো আমি বোঝালাম তোমরা নিজে চেক করে নাও। আর তোমরা যদি চেক করতে না পারো তাহলে তোমাদের প্রাইভেট পার্টের ছবিগুলো কখনো আমাদের যে গ্রুপ আছে, আমার একটা গ্রুপ আছে, কিন্তু সেই গ্রুপে তোমরা পাঠাবে না। কিন্তু আমার একটা ভিডিওতে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেই নাম্বারে আমাকে পাঠাবে। প্রাইভেট পার্টের ছবি কখনো হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাবে না, আমার প্রাইভেট নাম্বারে পাঠাবে। আমি যে নাম্বারটা তোমাদেরকে দেবো সেখানে আমি তোমাদেরকে দেখে বলে দেবো। কেননা প্রাইভেট নাম্বারে এই কারণেই পাঠাতে বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেক বোনেরাও আমার যুক্ত আছে, সেখানে তোমরা কেউ প্রাইভেট পার্টের ছবি পাঠাবে না। সেখানে প্রাইভেট পার্টের ছবিটা পাঠানোর জন্য আমি তোমাদেরকে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা প্রাইভেট পার্টের ছবিগুলো পাঠাবে, আমি সেখানে পার্সোনালি চেক করে তোমাদেরকে পার্সোনালি ভাবে জানিয়ে দেবো। ঠিক আছে, আর এবারে কথা হলো যাদের এই সমস্ত জিনিসগুলো আছে যদি কারো থেকে থাকে তাহলে ভাই তোমাকে কিন্তু মেডিকেলে রিমেডিকেল দেবে বা তোমাকে পয়েন্ট দেবে, তোমাকে ফিট করতে দেয়, তুমি ফিট হতে পারবে না। আর একটা কথা হলো, অনেকেরই কথা হলো স্যার আমার অপারেশন হয়েছে, আমি খিলাম আমার অপারেশন হয়েছে। অবশ্যই তোমার যদি আফটার 6 মাস আগে যদি তোমার অপারেশন হয়ে থাকে অবশ্যই তুমি ফিট হয়ে যাবে। এগুলো কোনো এত মারাত্মক জিনিস নয়, এই জিনিসগুলো যেন ফিট করে দেয়। যেমন তোমার দেখো হাইড্রোসিল বলো বা ভেরিকোসেল বলো বা হার্নিয়া বলো, এইসব যদি তোমার হয়ে থাকে, তোমার যদি ট্রিটমেন্ট করিয়ে দেয়, এখন যদি তুমি বর্তমানে যদি তোমার না থাকে, তোমার যদি অপারেশন করিয়ে বা ট্রিটমেন্ট করে তুমি যদি ঠিক করে নাও, তুমি অবশ্যই তুমি ফিট হয়ে যাবে। আশা করি আজকে এই ভিডিওটা দেখার পর যে তোমাদের মানে প্রাইভেট পার্টের মধ্যে টেস্টিসের, যে ছেলেদের প্রাইভেট পার্টে টেস্টিসের যে সমস্ত ডাউটগুলো তোমাদের মধ্যে ছিল, আশা করি তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী আমার যে ভিডিওটি আসবে ছেলেদের প্রাইভেট পার্ট প্যানিস নিয়ে, এটাও নিয়ে আমি নেক্সট ভিডিও আমার আসবে। তাই তোমরা সেই ভিডিও দেখার জন্য তোমার বং ফৌজিওয়ালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকো। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হওনি তারা প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমাদের যে সমস্ত ছবি বা যে কোনো জানকারি আছে সেগুলো তোমরা আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো। কিন্তু প্রাইভেট পার্টের ছবি, বারবার বলছি, প্রাইভেট পার্টের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে না, সেগুলো আমি যে পার্সোনাল নাম্বার দেবো সেখানে পাঠাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে।